গত সপ্তাহে একটি আলোচনা করেছিলাম নবীর জন্মের সময় কিছু ঘটনা করছিলাম। আবু তালেব একদিন ভাতিজারে নিয়ে হাঁটাহাঁটি করতেছে মাঠের মধ্যেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাঁটাহাঁটি করতেছে। ভাতিজাকে বলে, মুহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করো এর আগের কিছু ঘটনা আমি তোমাকে বলি, তুমি কি কোনোদিন শুনছ? আল্লাহর নবী বললেন, চাচা কোনোদিন আমাকে কেউ কিছু বলে নাই। ভাতিজাকে বলে, ভাতিজা আমি এক এক করে শোনাই, তুমি শুনতে থাকো। এক নম্বর ঘটনা শোনাইছে গত সপ্তাহের ঘটনা বাদ দিয়ে আরো অনেক হাজার হাজার ঘটনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 থেকে 9 বছরের বাচ্চা। আবু তালেব বলেন, ভাতিজা রে, তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়ে কুয়ার পাড়ে যাইত, আপনারা মনে হয় দেখছেন না, কুয়ার থেকে বালতি দিয়া টাইনা টাইনা পানি উঠানি আছে না নাই? বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখা যায় বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠায়। আমার নবীকে বলতেছেন, আবু তালেব ভাতিজা শুনিয়া নাও, তোমার মা যখন কুয়ার পাড়ে যাইত, তোমার মা বালতি ধরে লাগতো না, তোমার মার সামনে পানি আইসা পড়তো। ও ভাতিজা, শুধু তাই নয়, আমার নবী চাচাকে জিজ্ঞাসা করো, চাচা আর কি কোনো ঘটনা আছে? চাচা কয়, আরো ঘটনা আছে, তুমি শোনো। আল্লাহর নবীকে বলতেছে, ভাতিজা তুমি যখন যেদিন জন্মগ্রহণ করো, স্বাভাবিক যে কোনো মহিলা বাচ্চা প্রসব করার সময় বেদনার কারণে কান্নাকাটি শুরু করে দেয়, প্রচুর পরিমাণ বেদনা হয়। তুমি যে সময় এই সময় তোমার মা স্বাভাবিক মহিলার মতো দাঁড়ায় ছিল, তোমার মা কোনো ব্যথা নাই। তুমি যখন জন্মগ্রহণ করো, তোমার মা পিছলা কামড় দিলে যেভাবে টের পাওয়া যায়, তোমার মা এতটুকু অনুভব করে নাই। চাচা বলতেছে, ভাতিজা ওইখানে শুধু ঘটনা শেষ নয়, তুমি যেদিন জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার সাথে সাথে সাধারণ বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই সময় জন্ম হওয়ার পরে বাচ্চা দেখবেন গন্ধযুক্ত শরীর নিয়ে বাহির হয়। ও ভাতিজা, সাধারণ বাচ্চা যখন জন্মগ্রহণ হয় বিভিন্ন ধরনের গন্ধ বাহির হয়। তুমি যখন জন্মগ্রহণ করছ রে, তখন তুমি সারা রুম মনে হয়, সারা ভোর মনে হয় মেশকে আম্বর দ্বারা ভরপুর হয়েছিল। ভাতিজা বলে, চাচা আর কি কোনো ঘটনা আছে? বলে, আরো ঘটনা আছে। তুমি যখন দুনিয়াতে আসছো, সাধারণ বাচ্চাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা লাইগা থাকে। আরো ঘটনা আছে। তুমি যখন দুনিয়াতে আসছো, সাধারণ বাচ্চাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা লাইগা থাকে, শরীরটা ভিজা থাকে, রক্ত থাকে, পানি থাকে। তুমি যেই সময় আসছো, এই সময় কে যেন পেটের দিকে তোমাকে পরিষ্কার কইরা দুনিয়াতে পাঠাইছি। ভাতিজা বলে, চাচা কি কোনো ঘটনা আছে? বলে, আরো ঘটনা আছে, তুমি শুনতে থাকো। তুমি যখন দুনিয়াতে আসছো, সাধারণত সকল বাচ্চারা জন্মগ্রহণ করার পরে নাভি কাটে, ঠিক না? সাধারণত প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে নাভি কাটে। ভাতিজা রে, তুমি যখন জন্মগ্রহণ করছো, মনে হয় যেন মার পেটে তোমার নাভিটা খাইটা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ভাতিজা বলে, চাচা আর কি কোনো ঘটনা আছে আমাকে বলেন। আবু তালেব ডাক দিয়া বলেন, ভাতিজা আমার, ঘটনা ওই জায়গা শুধু শেষ নয়। মানুষ যখন জন্মগ্রহণ করে, কোনো মানুষ খতনা অবস্থায় জন্মগ্রহণ করে না। তুমি যখন জন্মগ্রহণ করেছ, এরপরে আমরা তাকায় দেখলাম কে যেন তোমাকে পেটের ভিতরে সম্মতে খতনা করে পাঠাইয়া দিচ্ছে।
ভাতিজা ডাক দিয়া বলে চাচা গো আর কি কোনো ঘটনা আছে? বলে ভাতিজা আরো অনেক অনেক ঘটনা বাকি রয়ে গেছে। তুমি যে সময় জন্মগ্রহণ করেছো প্রত্যেকটা বাচ্চা কান্নাকাটি কইরা দুনিয়ার জমিনে আসে, হাও মাও করে কান্নাকাটি করে। ভাতিজা তুমি যখন দুনিয়াতে আসছো তুমি কোন কান্না করো নাই। তুমি দুনিয়াতে আসা অবস্থায় তুমি যেই সময় আসছো ওই সময় শাহাদাত আঙ্গুল যেইভাবে লাড়া দেয়, আত্মাহিয়াতুল সূরাতে আমরা যেইভাবে বসি এইভাবে তুমি বসে গেছো। কিভাবে বসে গেছো? আত্তাহিয়াতুস সূরাতে বসে গেছো। ভাতিজা বলে চাচা গো আর কি কোনো ঘটনা আছে? চাচা বলেন আরো ঘটনা আছে। তুমি যখন আত্তাহিয়াতুস সূরাতের মধ্যে ছিলা আমরা কিছুক্ষণ পরে তাকায় দেখি তুমি সিজদা দিয়েছো, আর সিজদা দিয়ে তোমার দুই চোখ লাগতেছো আর বলতেছো কি যেন বলতেছো আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমরা জানি আন্দাজ করতে পেরেছি তুমি বলেছো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি যখন হইছ তখন তুমি উম্মতের চিন্তা করতেছো। চাচা ডাক দিয়া বলেন ভাতিজা রে শুধু তাই নয়, তুমি যখন সিজদায় অবস্থায় ছিলাম আমরা আসমানের দিকে তাকায় দেখি পূর্ণিমার চাঁদ যেন উজ্জ্বল হয়ে আসতেছে। এই সময় সারা দুনিয়া আন্ধার অবস্থায় এবং বর্ষা অবস্থায় সুবহ সাদিকের সময় ছিল, কিছু আন্ধার কিছু এবং বর্ষা ছিল। ভাতিজা রে তুমি যখন হইছো দুনিয়াটা যেন উজ্জ্বল হয়ে গেছে। মা মনে চিন্তা করে আমার সন্তান হয়েছে কিন্তু আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, কে তাকে নিয়ে ঘোরাঘুরি করাবে, কে তাকে খেলনা কি নাই না দেব, এই চিন্তা আমরা করতেছি। আবার একে ডাক দিয়া বলে আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়া বলে আমি না রে আব্দুল্লাহ টাকার দরকার নাই, আমি আল্লাহ দুনিয়ার কোনো কাঠের খেলনা দিয়া, দুনিয়ার কোন প্লাস্টিকের খেলনা দিয়া, দুনিয়ার কোন মাটির খেলনা দিয়া মুহাম্মদকে খেলাইব না, একটু অপেক্ষা করো রে। আমি কিছুক্ষণ পরে যখন রাত্র হবে তখন আমি ঝাঁকটা আমি ঘরের ভিতরে আইনা আমি মুহাম্মদকে দিয়া খেলাবো। এটা হলো মুহাম্মদের মুজিজা। এমন সময় ছিল আমেনা চিন্তা করে আমার মুহাম্মদের জন্য পৃথিবীর জমিনে আর কেউ না থাকলেও আমার আল্লাহ আছে, আল্লাহ এমন ভাবে